আপনি কি ছবি এডিট করার বস হতে চান? তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখুন। স্ক্রিনে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, এই ছবিগুলোর মতো করে আপনি আপনার ছবি এডিটিং করতে পারবেন, অথবা আপনার প্রিয় মানুষের ছবিটাকেও এডিটিং করে দিতে পারবেন। আজকের পর থেকেই আপনাকে ছবি এডিটিংয়ের বস বলবে সবাই। শুধু এখানে ছবি দিয়ে দেবেন, অটোমেটিক ছবি এডিট হয়ে যাবে আপনার ছবি অথবা আপনার প্রিয় মানুষের ছবি। তো কীভাবে আপনারা এই ধরনের ফটো এডিট করবেন, আপনার ফটো অথবা আপনার প্রিয় মানুষের ফটো, সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। পুরো ভিডিও জুড়ে আমি রাকিবুল আছি আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন টেকনিক্যাল রাকিবুল ইউটিউব চ্যানেল। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রফেশনাল ছবি এডিট করার জন্য আপনার স্মার্টফোনে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন আপনার স্মার্টফোনে ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশনটি আপনারা পেয়ে যাবেন আপনার ফোনে থাকা গুগল প্লে স্টোর। গুগল প্লে স্টোরে আসার পর আপনারা সার্চ দেবেন পিসেট রুম। আপনারা বানানটি দেখেন, PRESETROOM, পিসেট রুম লিখে সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার পরে আমাদের মাঝে সফটওয়্যারটি চলে আসবে। এই যে সফটওয়্যার, আপনারা সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড করা আছে, আমি ওপেন দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা এরকম ছবি কীভাবে এডিটিং করবেন। তো আমি তার জন্য ওপেন দিয়ে দিলাম। ওপেন করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এরকম চলে আসছে। আপনাদের ক্ষেত্রে পারমিশন চাইলে অবশ্যই পারমিশনটা অ্যালাউ দিয়ে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম স্টাইলের ফটো রয়েছে। আপনারা এগুলো ডেমো ফটো বা পিসেট বলেন, এরকমভাবে আপনি আপনার ছবি এডিট করতে পারবেন। তো এখান থেকে প্রথমত আপনাদের বেছে নিতে হবে আপনারা কোন স্টাইলে আপনার ছবিটাকে এডিট করবেন। তো সাপোজ আমি এই ফটো দিয়ে দেখাবো এডিটিং করে, তার জন্য আমি ফটোর পর একটা চাপ দিয়ে দিলাম। আর অবশ্যই আপনার স্মার্টফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। চাপ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ডাউনলোড চলে আসছে। আমরা এখান থেকে ডাউনলোডে দিয়ে দেবো। পারমিশন চাইলে অবশ্যই পারমিশনটা অ্যালাউ দিয়ে দেবেন। ডাউনলোড হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন একটি অ্যাড চলে আসছে, আপনার অ্যাডটি স্কিপ করে দিবেন। তো এবার দেখতে পাচ্ছেন অ্যাড টু লাইটরুম। আর আগে থেকে আপনার স্মার্টফোনে লাইটরুম অ্যাপসটি ইনস্টল থাকতে হবে। এই ভিডিও শেষে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনারা লাইটরুম অ্যাপস ইনস্টল দিয়ে সেট আপ করবেন। তো আমি এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টু লাইটরুম, এখানে দিয়ে দিলাম। তারপরে এরকম আসবে, আপনারা ডান দিকে স্ক্রল করবেন, তাহলে দেখতে পাচ্ছেন লাইটরুম সফটওয়্যার চলে আসবে। এই যে লাইটরুম, আপনারা জাস্ট লাইটরুমে ক্লিক দিয়ে দেবেন। ফটোটি লাইটরুমে অ্যাড হয়ে গেছে। আমরা এবার এখান থেকে একদম বেরিয়ে আসবো। এবার আমাদের লাইটরুম অ্যাপসে চলে যেতে হবে। তো আমি লাইটরুম অ্যাপসে চলে যাচ্ছি। তো লাইটরুম অ্যাপসে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন আমরা এইমাত্র যে পিসেটটি অ্যাড করলাম সেটা চলে আসছে। এবার আপনাদের যে কাজটি করতে হবে, আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন প্লাস আইকন রয়েছে। এই প্লাস আইকনে গিয়ে আপনারা যে ছবি এডিটিং করবেন সেই ছবিটা এখান থেকে আনতে হবে। তার জন্য প্লাস আইকনে দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে। এভাবে আপনার গ্যালারিটা ওপেন হবে। আপনারা এখান থেকে যে ফটো এডিটিং করবেন সেই ফটোটি সিলেক্ট করে দিবেন। আর এখান থেকে যদি আপনি আপনার ফটো খুঁজে না পান, তাহলে আপনার ফোনের গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে আপনাদের সিলেক্ট করে দিতে হবে কোন ফটো এডিটিং করবেন। তো সাপোজ আমি এই ছবিটি এডিটিং করে দেখাবো, তার জন্য আমি ছবির উপর একটা ক্লিক দিলাম। দেখতে পাচ্ছেন এখানে সেন্ড আইকন রয়েছে। আপনারা এখান থেকে লাইটরুম অ্যাপসে চলে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন এদিকে স্ক্রল করলে আপনারা পেয়ে যাবেন লাইটরুম। এই যে অ্যাড টু লাইটরুম এখানে দিয়ে দেবেন, তাহলেই আপনাদের ছবিটি লাইটরুমে অ্যাড হয়ে গেছে। এবার আপনারা সরাসরি আপনার লাইটরুম অ্যাপসে চলে যাবেন। তো লাইটরুমে আসার পর দেখতে পাচ্ছেন আমাদের অল ফটোতে চলে যায়। দেখতে পাচ্ছেন আমরা এই ফটোটি মাত্র অ্যাড করলাম, এখানে অ্যাড হয়ে গেছে। এবার যে কাজটি করতে হবে, আপনারা যে পিসেটটি মাত্র ডাউনলোড করলেন সেই পিসেটে চলে যাবেন। যাওয়ার পর উপরে 3 ডট আইকন পেয়ে যাচ্ছেন, আপনি এই 3 ডট আইকনে ক্লিক দিয়ে দেবেন। যাওয়ার পর দেখতে পাচ্ছেন কপি সেটিংস, কপি সেটিংস চলে যাবেন। যাওয়ার পর প্রত্যেকটি টিকমার্ক দিয়ে দিবেন। পরে এখানে দেখতে পাচ্ছেন টিকমার্ক অপশন রয়েছে, এই টিকমার্ককে দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে ব্যাক চলে যাবেন। যাওয়ার পর আপনারা যে ছবি এডিট করবেন সেই ছবির পরে ক্লিক দিয়ে দিবেন। যাওয়ার পর সেমভাবে আপনারা 3 ডট আইকনে ক্লিক দিয়ে এখানে দেখতে পাচ্ছেন পেজ সেটিংস, আপনারা পেজ সেটিংসে দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন অটোমেটিক ছবি এডিট হয়ে গেল। আপনারা যদি দেখেন এটা হচ্ছে অরিজিনাল ছবি এবং এটা এডিট করার পর ছবি। তো আমাদের এডিটিং করার কাজ শেষ। এবার আমরা ছবিটি সেভ করব। সেভ করার জন্য দেখতে পাচ্ছেন উপরে শেয়ার আইকন, আপনারা এই শেয়ার বাটন পেয়ে যাচ্ছেন। শেয়ার বাটনে ক্লিক দিয়ে সেভ টু ডিভাইস, আপনারা এই সেভ টু ডিভাইসে দিয়ে দিবেন। তো আমাদের ফটোটি অলরেডি সাকসেসফুলি সেভ হয়ে গেছে। এবার আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে লাইটরুম অ্যাপস ইনস্টল করে সেট আপ করবেন। প্রথমত আপনারা প্লে স্টোরে চলে যাবেন। যাওয়ার পর আপনারা লাইটরুম সার্চ করবেন। সার্চ করার পর আপনারা সফটওয়্যারটি পেয়ে যাবেন। এখান থেকে আপনারা সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন। ওপেন করার সাথে সাথে আপনারা এরকম অপশন পেয়ে যাবেন। আপনাদের যে কাজ হবে, এই যে নিচে লক্ষ্য করেন এখানে
অ্যাপেল, গুগল, ফেসবুক আপনারা এখান থেকে সাইন আপ করতে হবে। আপনারা সবচেয়ে সহজ উপায় গুগল, আপনারা জাস্ট গুগলে দিয়ে দেবেন। গুগলে দেওয়ার পর আপনারা এরকম চলে আসবে। এবার আপনাদের কাজটি করতে হবে, এখানে আপনারা আপনাদের ডেট অফ বার্থ সালটা দিয়ে দেবেন, ইয়ার, এবং এখানে ফাঁকা ঘরে টিকমার্ক দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর কন্টিনিউ দিয়ে দেবেন। কন্টিনিউ দিয়ে দেওয়ার পর আপনারা এরকম আসবে। এবার যে কাজটি করতে হবে, আপনারা যদি প্রিমিয়াম ভার্সন ইউজ করতে চান তাহলে আপনাদের পেড করতে হবে, আর ফ্রি ভার্সন ইউজ করতে চাইলে এখানে ক্রস পেয়ে যাচ্ছেন, কোর্সে ক্লিক দিয়ে দেবেন। তাহলে কিন্তু আপনাদের লাইটরুম সফটওয়্যারটি সেট আপ হয়ে যাবে একদম কমপ্লিট। আমি যেভাবে দেখালাম আপনারা সেমভাবে অ্যাপ্লাই করেন, তাহলে আপনারা এরকম ছবি মাত্র 1 মিনিটেই এডিট করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। আমাদের টেকনিক্যাল রাকিবুল ইউটিউব চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।